ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্ববুদ্ধিস্বরূপা চ সর্বশক্তিস্বরূপিণী সর্বজ্ঞানপ্রদা দেবী সর্বজ্ঞা সর্বভাবিনী সর্ববীজস্বরূপা চ সর্বপূজ্যা নিরাশ্রয়া সর্বজ্ঞা সর্বতোভদ্রা সর্বমঙ্গল মঙ্গলা। নমস্কার। শারদীয়া দুর্গাপূজার মহানবমীর পুণ্য সকালবেলায় আমরা আজকে কুমারী পূজার কথা স্মরণ করব। আমরা সকলেই জানি যে শারদীয়া দুর্গাপূজার অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে এই কুমারী পূজা। একজন অল্প বয়স্কা অনধিক 16 বছর কুমারী কন্যাকে দেবী জ্ঞানে পূজা করা হয় এবং যেহেতু সমস্ত কুমারীর মধ্যেই মাতৃরূপের সম্ভাবনা বিদ্যমান, তাই মানবীকে দেবী রূপে আরাধনার এই আয়োজন। জীবন্ত নারীর মধ্যে জগন্মাতা দুর্গার আবির্ভাবকে অনুভব করাই হচ্ছে এই কুমারী পূজার উদ্দেশ্য। এবং এই দেবী কুমারী নামটি অতি প্রাচীন। তান্ত্রিক মতে সমস্ত কুমারী দেবীর প্রতীক। তন্ত্রসারে আছে কুমারী যোগিনী সাক্ষাৎ, কুমারী পরদেবতা। প্রাচীন শাস্ত্র গ্রন্থগুলোতে এই কুমারী নামে দেবী আদ্যাশক্তিকে বোঝানো হয়েছে। ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে একমাত্র কুমারীই ছিলেন এবং সেই হেতু তিনি আদ্যাশক্তি অথবা মূলাশক্তি নামে পরিচিত ছিলেন। শ্বেতাশ্বতর উপনিষদে সেই পরমাত্মাকেই বলা হয়েছে তং স্ত্রী তং পুমানসী তং কুমার উতবা কুমারী, অর্থাৎ তুমি নারী, তুমি নর, তুমি কুমার, আবার তুমি কুমারী বলা হয়েছে। জামলে ব্রহ্ম নারদ সংবাদের যে আদ্যাস্তোত্রের কথা আছে সেখানেও বলা হচ্ছে বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা। যোগিনীতন্ত্রে বলা হয়েছে সর্ববিদ্বাত্ম রূপাহি কুমারী নাম নাত্র সংশয়, অর্থাৎ দেবীর এই কুমারী নামটি অত্যন্ত প্রাচীন এবং তার আরাধনারও যে ধারা সেটিও প্রাচীন। হৃদয়ে মহাভক্তিভাব ধারণ করে দেবী বোধে তাই কুমারী পুজো করা কর্তব্য। কুমারীর চরণ ধুয়ে কেশর কিংবা চন্দন দিয়ে তিলক স্বরূপ করে ভক্তি ভরে পূজা করলে সমস্ত দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন। বিধি অনুসারে পূজিতা কুমারী সর্বপ্রকার অশুভ নাশ করে সকল দুঃখদায়ক সময় দূর করে সম্মান, ভূমি, লক্ষ্মী ও বিদ্যা দান করে। যোগিনী তন্ত্র অনুসারে কুমারী পূজার ফল সম্বন্ধে শিব পার্বতীকে বলছেন যে কুমারী পূজন ফলং ব্রক্তুং নাহার্মি সুন্দরী। আমি কোটি সহস্র জীব দিয়েও কুমারী পূজার ফলের কথা বলে শেষ করতে পারবো না। কুমারী পূজনং কৃত্বা ত্রৈলোক্যং বসমানয়েত। কুমারী পুজো করে ত্রিলোক জয় করা যায়। সেজন্য বৃহৎ তন্ত্রসারে বলা হচ্ছে কুমারী পূজা ছাড়া হোম ইত্যাদির ফল সম্পূর্ণ হয় না। কুমারী পূজা করলে পূজা, হোম ইত্যাদি সম্পূর্ণ ফল তো হয়ই, এমনকি কোটি গুণ ফল লাভ হয়। কুমারীকে একটি ফুল দান করলে সুমেরু সমান ফুলদানের ফল লাভ হয়। কুমারীকে ভোজন করালে সমগ্র ত্রিলোকস্থ লোকেদের ভোজন করানো হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন না, কুমারী পুজো করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। আবার বলছেন কথাটা এই দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না, কুমারী পুজো একটা হাগে মোতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পুজো করে কেন? ভগবতীর একটি রূপ বলে। এবং এই পৌরাণিক কাহিনীও কিন্তু রয়েছে এই কুমারী পূজাকে কেন্দ্র করে। মহর্ষি কাত্যায়নের যে আশ্রমে উপাখ্যান আছে যে দেবকার্যের জন্য আবির্ভূতা হয়েছিলেন দেবী কুমারী। তিনি কাত্যায়ন মুনির কন্যাত্ব স্বীকার করায় তার নাম হয় কাত্যায়নী এবং ইনি চিরকৌমার্য ব্রত পালন করেছিলেন, কোনোদিন বিবাহ করেননি। অন্য অনেক উপাখ্যান রয়েছে, আমরা সেটি নিয়ে আজকে স্মরণ করছি না এই উপাখ্যানগুলো, কিন্তু আমরা জানি যে কামরূপের দেবীপীঠ কামাখ্যা মন্দিরেও এই কুমারী পূজা খুব প্রসিদ্ধ।
মহামায়া দেবী কামাখ্যা কুমারী রূপে সর্বদা বিরাজ করেন এই মহাতীর্থ কামাখ্যায়। প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন এবং দেবী জ্ঞানে কুমারী পুজো করে পুণ্য অর্জন করেন। মহাতীর্থ কামাখ্যাতে নবরাত্রির যজ্ঞের পর এই কুমারী পুজো করা হয় এবং ভারতবর্ষের সমস্ত শক্তিপীঠেই এই কুমারী পুজোর প্রচলন আছে। যোগিনী তন্ত্রের সপ্তদশ পটল অনুসারে কোলাসুর যখন ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের পরাজিত করে বিষ্ণুর বৈকুণ্ঠ ব্রহ্মার কমলাসন পর্যন্ত জয় করে নেয়, তখন বিষ্ণু এবং অন্যান্য দেবগণ সনাতনী কালীর নিকট উপস্থিত হয়ে তাদের রক্ষা করার জন্য স্তব স্তুতি করতে লাগলেন। তখন মহাকালী বলেছিলেন যে আমি কুমারী রূপ ধারণ করে কোলা নগরী যাব এবং সেখানে অসুরকুল বর্বর কোলাসুরকে সবান্ধবে বধ করব। তারপরে মহাকালী বিপ্রকুমারীর রূপ ধারণ করে কোলাপুরে কোলাসুরের কাছে উপস্থিত হন এবং সেই কোলাসুরকে বধ করেন। কোলাসুর নিধন হওয়ায় স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করেন এবং দেবতারা সকলে মিলে নন্দনকাননের কুসুম চন্দনে সেই কুমারীর পুজো করলেন। এরপর থেকে সমস্ত লোক নিজ গৃহে নিত্য কুমারী পুজো করতে লাগলো। সেজন্য বলা হয় সর্বলোকই পূজিতাচা কুমারী সা গৃহে গৃহে। কালী কুমারী রূপ ধারণ করেছিলেন, তাই দেবগণ সেই থেকে কুমারী পুজো আরম্ভ করলেন। এই দুর্গা পূজার অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে কুমারী পূজা। কুমারী পূজা ছাড়া দুর্গা পূজার সম্পূর্ণ ফল লাভ হয় না। কুমারী মেয়েদের মধ্যে দিয়েই দেবী চণ্ডীর প্রকাশ ঘটে, সেই কারণে কুমারী পূজাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং দুর্গা পূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত তান্ত্রিক মত অনুযায়ী হয়েছে। দেবী কারুর গর্ভজাত নন, দেবগণের পুঞ্জীভূত তেজ থেকে তার জন্ম মহিষাসুরকে বধ করার জন্য, সেই জন্য তিনি স্বয়ং সিদ্ধা। তবে দুর্গাপূজায় কুমারী পুজোর যে প্রচলন সম্বন্ধে মত রয়েছে। পণ্ডিত যোগেশচন্দ্র বিদ্যানিধি তার পূজা পার্বণ গ্রন্থে লিখেছেন দুর্গা কুমারী, তার পুত্রকন্যা নাই, সেই কারণেই দুর্গাপূজায় কুমারী পূজা বিহিত হইয়াছে। আবার তৈত্তরীয় আরণ্যকের অন্তর্গত ইয়াজ্ঞিকা উপনিষদে যে দুর্গা গায়ত্রী আছে সেখানে দুর্গাকে কুমারী নামে অভিহিত করা হয়েছে। কাত্যায়নায় বিদ্মহে কন্যা কুমারী ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ, অর্থাৎ হে দুর্গী তুমি কন্যা ও কুমারী, সেজন্য কাত্যায়নকে জানার নিমিত্তই তোমার আমরা ধ্যান করি। সায়নাচার্যের ভাষ্য অনুসারে দুর্গী এবং দুর্গা অভিন্ন। শ্রী চণ্ডীতেও দেবীকে কুমারী রূপে প্রণাম জানানো হয়েছে। কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে। শ্রী চণ্ডীতে দেবীর এই নানান নামের মধ্যে কৌমারী শব্দটির উল্লেখ পাওয়া যায় এবং জানা যায় কুমারী দুর্গার অন্যতম নাম হচ্ছে এই কৌমারী। বহু পুরাণ এবং তন্ত্রে এই কথা রয়েছে। জামলে 3 রকম কুমারীর কথা হয়েছে, পরা, অপরা এবং পরাপর। কুমারীর আকৃতি এবং প্রকৃতি সম্পর্কেও শাস্ত্রে বলা হয়েছে যে কুমারীর আকৃতি হবে সুন্দর সুলক্ষণা এবং প্রকৃতি হবে শোভনা। মহাকাল সংহিতাতে বলা হয়েছে কৌলগণ কুমারীকে রাত্রিতে এবং স্মার্তগণ কুমারীকে অপরাহ্নে পূজা করবেন। যোগিনীতন্ত্রে বলা হয়েছে সর্বজাতীয় কুমারীগণের পুজো করাই কর্তব্য এবং কুমারী পুজোয় কোনো জাতিভেদ করা উচিত নয়। জাতিভেদ যে করে সে নরকে পতিত হয় আর ফিরতে পারে না। সেজন্য এই কুমারী পুজোর কথা বারবার রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন ভাগ্নে হৃদয়কে নিয়ে কালীঘাটে গেছেন। শ্রী মন্দিরের পূর্ব দিকে যে পুকুর আছে তার উত্তর পাড়ে বিস্তর কচু গাছের বন ছিল। ঠাকুর দেখলেন যে সেখানে জগন্মাতা একটি লাল পেরে কাপড় পরে কুমারী বেশে কয়েকজন কুমারী সঙ্গে ফড়িং ধরে খেলা করছেন। দেখেই ঠাকুর মা মা বলে সমাধিস্থ হলেন এবং সমাধি ভঙ্গের পর শ্রীমন্দিরে গিয়ে দেখলেন যে কাপড় পরে মা কুমারী বেশে খেলা করছিলেন শ্রী বিগ্রহের অঙ্গে সেই শাড়িটি পরানো হয়েছে। ঠাকুরের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে হৃদয় বলেছিলেন মামা তখনই বলতে হয়, মাকে গিয়ে দৌড়ে ধরে ফেলতুম। ঠাকুর হেসে বললেন তা কি হয় রে, মা না ধরা দিলে কার সাধ্য যে তাকে ধরতে পারে, তার কৃপা না হলে কেউ তার দর্শন পায় না। মাও কুমারী পুজো করতেন। শ্রীমতী ইন্দুবালা ঘোষ তার স্মৃতিচারণায় বলছেন উদ্বোধনে দুর্গাপূজায় আমরা 4 দিনই প্রসাদ পেতাম। মহাষ্টমীর দিন শ্রী মা কুমারী পূজা করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কি ভালোই যে লাগতো।
এবং সেটি নিয়েও অনেক কাহিনী রয়েছে। শ্রী শ্রী মায়ের জনৈক আশ্রিতা মহিলার কুমারী পূজার করার ইচ্ছা হয়, এজন্য তিনি মার কাছে অনুমতি প্রার্থনা করেন। কথা শুনে মা বললেন, কুমারী পুজোর ওপর কি আর কোনো কাজ আছে মা? রানী রাসমণিকে দিয়ে ঠাকুর কুমারী পুজো করিয়েছিলেন। জগদম্বাকে পুজো করতে যেমন ফুল চন্দন বজ্রবস্ত্র লাগে, তেমনি করে কুমারীকেও ঠিক ঠিক দেবী বোধে সমস্ত দিয়ে আত্মনিবেদন করে পুজো করতে হয়। মায়ের উপস্থিতিতে মহাষ্টমীর দিন সেই মহিলা এক কুমারীকে পুজো করতে বসলেন। কুমারীটি ছিল অল্প বয়স্কা এবং চঞ্চলা প্রকৃতির। মহিলা তখন সেই কুমারীকে নানান রকম উপদেশ দিতে লাগলেন, ভালো হয়ে বসো, মাথা নাড়াস নিকো, খাবারের দিকে তাকাতে, ইত্যাদি ইত্যাদি। মা আপত্তি করে বললেন, ইষ্ট দেবী বোধে যাকে পুজো করছো তার আচরণের কোনো সমালোচনা করতে নেই, পুজোর সময় তাকে শাসন করতে নেই, তাকে সর্বপ্রকারে প্রসন্ন করাই আসল কাজ। কুমারী পুজোয় আগে দরকার পূজারীর শিক্ষা। আমরা স্বামীজির জীবনেও জানি যে স্বামীজি সেই কুমারী পূজা করেছিলেন 4-5 বার। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর পরিব্রাজক হিসাবে যখন তিনি ভ্রমণরত, তখন উত্তরপ্রদেশের গাজীপুরে রায়বাহাদুর গগনচন্দ্র রায়ের বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করেছিলেন এবং ওই বাড়িতেই অবস্থানকালে তিনি গগনচন্দ্রের 8-9 বছরের বালিকা কন্যাকে দাঁড় করিয়ে ওই বাগান থেকেই কিছু ফুল তুলে এনে তার পায়ে দেন এবং তাকে কুমারী রূপে পুজো করেছিলেন। স্বামীজি নিশ্চয়ই তার মধ্যে কিছু দিব্যভাবের প্রকাশ উপলব্ধি করেছিলেন এবং এই বালিকা মনিকা রায় পরবর্তীকালে ভাইস চ্যান্সেলর ডক্টর জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং বৈবাহিক জীবনে প্রথম দিকে মনিকা তার জীবনধারাই বদলে ফেলেছিলেন। শৃঙ্খল জীবনে তিনি অভ্যস্ত হয়ে পড়েছিলেন। দিলীপ কুমার রায় তার ইংরেজি বই যোগী কৃষ্ণপ্রেমী লিখছেন, এই মহিলা প্রকাশ্য পার্টিতে সেই যুগে মদ এবং সিগারেট খেতেন। ভাইস চ্যান্সেলরের স্ত্রী মনিকা দেবী সেই ব্রিটিশ যুগে পরবর্তীকালে স্বামী পুত্র সংসার ত্যাগ করে বৈষ্ণব মতে দীক্ষা এবং সন্ন্যাস নিয়ে যশোদা মা নামে পরিচিত হন এবং আলমোড়া থেকে 18 মাইল দূরে দুর্গম মিরটোলা পাহাড়ি অঞ্চলে আশ্রম স্থাপন করেন, নাম হয় উত্তর বৃন্দাবন। এই স্বামীজি গাজীপুরে সেই মনিকাকে কুমারী রূপে পূজা করেছিলেন এবং তার মধ্যে যে সুপ্ত দৈবী শক্তি তিনি জাগ্রত করেছিলেন, সেই শক্তি পরবর্তীকালে প্রতিভাত হয়েছিলেন। 1892 খ্রিস্টাব্দে ক্রিসমাসের সময় স্বামীজি মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে আছে। সেই সময় তিনি মন্মথবাবুর কুমারী কন্যাকেও পুজো করেছিলেন কন্যাকুমারীতে। ক্ষীর ভবানীতে স্বামীজি কুমারী পুজো করেছিলেন। প্রতিদিন তিনি দেবীর নিকট হোম করতেন এবং 1 মণ দুধ দিয়ে প্রস্তুত তণ্ডুল, বাদাম প্রভৃতির সঙ্গে ভোগ দিতেন। সাধারণ ভক্তদের মতন বসে তিনি মালা জপ করতেন এবং এক ব্রাহ্মণ কন্যাকে প্রতিদিন তিনি উমা রূপে কুমারী পুজো করেছিলেন। ভারতের অন্যতম শক্তিপীঠ কামাখ্যা ধামেও কুমারী পুজো স্বামীজি করেছিলেন 1901 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এবং শেষ বেলুর মঠে 1901 খ্রিস্টাব্দে দুর্গা পূজায় স্বামীজি কুমারী পুজো করেছিলেন এবং সেই দুর্গা মাকে, যাকে পুজো করার সময় স্বামীজি রক্তচন্দন দিয়ে যখন তাকে পড়াচ্ছেন তখন শিউরে উঠে বলেছিলেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো। এই দুর্গা মা যাকে কুমারী রূপে পূজা করেছিলেন তিনি পরবর্তীকালে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা হয়েছিলেন এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আজও এই কুমারী পুজোটি হয়ে থাকে অপূর্ব সুন্দর ভাব নিয়ে। এবং দুর্গাপুজোর অষ্টমী, সপ্তমী, নবমী এই 3 দিনের যে কোনো দিন অথবা 3 দিনই কুমারী পুজো করা চলে। দেবী ভাগবতের মতে দেবী পূজার প্রথম দিনে 1 জন, দ্বিতীয় দিনে 2 জন এবং তৃতীয় দিনে 3 জন কুমারী পুজো করা যেতে পারে। আবার প্রতিদিন 9 জন করেও কুমারীকে পুজো করা যেতে পারে এবং এই কুমারীদের নামকরণ রয়েছে, যেমন 1 বছরের কুমারী পূজার যোগ্য নয়, 2 বছরের থেকে 10 বছর, 2 বছরের নাম কুমারিকা, 3 বছরের ত্রিমূর্তি, 4 বছরের কল্যাণী, 9 বছরের দুর্গা, 10 বছরের কুমারীর নাম সুভদ্রা, এইরকম করে রয়েছে। বলা হয় যে এই 9 প্রকার কুমারীর পৃথক পৃথক ফলও রয়েছে পূজার ক্ষেত্রে এবং এই কুমারী পুজো অত্যন্ত ভাবের পূজা। কুমারী পুজোর সার্থকতার মূল তত্ত্ব পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে। সেখানে নারী সম্পর্কে বলা হয়েছে, বিশ্বের সমস্ত নারী প্রকৃতি দেবী প্রকৃতির অংশরূপা।
তাই রমণীর অপমানে প্রকৃতিরই অপমান করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে প্রকৃতিখণ্ডে প্রকৃতির স্বরূপ সম্পর্কে বলা হয়েছে, সৃষ্টি প্রক্রিয়ায় দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী এই 5 প্রকার প্রকৃতি। যিনি কুমারী কন্যাকে বসনভূষণ চন্দন দিয়ে পূজা করেন তিনি আসলে এই প্রকৃতিরই পূজা করেন। সেই জন্য কুমারীর স্তব এবং প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, ওং আয়ুর্বলং যশো দেহি ধনং দেহি কুমারীকে সর্বং সুখং চমে দেহি প্রসিদ পরমেশ্বরী ব্রাহ্মী মাহেশ্বরী রৌদ্রী রূপত্রী তয়োধারিণী অভয়ঞ্চ বরং দেহি নারায়ণী নমস্তুতে। অর্থাৎ হে দেবী কুমারী, তুমি আমাদের আয়ু, বল, যশ, ধন এবং সর্বপ্রকারের সুখ প্রদান করো। তুমি আমাদের সকলের প্রতি প্রসন্ন হও। হে দেবী, তুমি ব্রাহ্মী, মাহেশ্বরী এবং রৌদ্রারূপ ধারণ করে আমাদের অভয় ও বর্ধন করো। হে নারায়ণী, তোমাকে আমরা নমস্কার করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।